বন্ধুরা নমস্কার। তো আজকে আমি বাঁকুড়া আরামবাগের যে রোড আছে, দেখুন আমার পেছনে আমি যেখানটা বসে আছি, আর এই নৌকার ওই সাইডটাতেই কিন্তু দ্বারকেশ্বর নদীর জল বয়ে যাচ্ছে। দেখুন, নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি দ্বারকেশ্বর নদে। দেখতে পাচ্ছেন এই জায়গাতেই আমি আগের দিন ওই ব্রিজটা থেকে ভিডিও করেছিলাম আর এই নিচেটা দেখিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে এই চারপাশটা দেখাবো। তো ভিডিওটা অবশ্যই দেখুন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভালো লাগবে আপনাদের। তো আমি এখন এই মুহূর্তে একটা নৌকার উপর চেপে রয়েছি, এরকম আর একটা নৌকাতেও চেপেছি, দুটো নৌকাতেই চেপে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। দেখুন, আজকে আমি চলে এসেছি সেই নদীর বক্ষে, সেই নদীর বুকে। দ্বারকেশ্বর নদী আমাদের আরামবাগের গর্ব। দ্বারকেশ্বর নদের একদম নদীতেই দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তো এই দেখুন, নৌকাতে চেপে রয়েছি। এইটা নৌকা আমি আগের দিন ওইখান থেকে দেখিয়েছিলাম এই জায়গাটা। আজকে আমি এইখানে নিচে নেমে এলাম, আপনাদেরকে দেখালাম। ট্রেন যেতেও দেখাচ্ছি। তো এক্ষুনি একটা ট্রেন পাস করবে, দেখতে হবে পুরো ভিডিওটা। সেই দ্বারকেশ্বর নদের ব্রিজের কাছাকাছি, সেই রোডের কাছাকাছি এসেছি। আর আমি আপনাদেরকে আজকে একটু অন্যরকম চিত্র দেখাবো। তো যেটা আমি ওখানে রেল লাইন থেকে দেখেছিলাম, আজকে আমি সেটাই দেখাবো এখান থেকে। ট্রেনটা চলে যাওয়ার পরে এমন ছুটেছি, গরুটা দেখেও আমাকে অবাক হয়ে গেছে, ভাবছে কে এলো রে বাবা। এখানে চলছে পিকনিক, কিছু মেয়েরা এখানে পিকনিক করছে রেল ব্রিজের তলায়। ভাবলাম তাদেরকে একটু হাই হ্যালো করব, কিন্তু ও বাবা, ওরা আবার দেখছি রাগ দেখিয়ে দিল। আসলে সবার মানসিকতা সমান নয় এবং সবার চিন্তাধারাও সমান হয় না। তো আজকে বন্ধুরা আমি আপনাদেরকে কালীপুর মোড় থেকে যে কালীপুরের বাঁকুড়া রোডটা আছে সেটার জন্যই মূলত এই ভিডিওটা করা, আর এই নদী বক্ষে নিচে নেমে উপরের ভিউটাকে দেখানো, সেটার জন্যই মূলত এই ভিডিওটা করা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমি এখন ব্রিজের এখানে এসেছি, আর ব্রিজের এই দেখুন সাইকেল রাখা আছে। আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে ব্রিজের উপর দিয়ে সাইকেল চলে, হ্যাঁ, তো সেই কারণে এখানে সাইকেল রেখেছে, দেখতে পাচ্ছেন। আজকেও 3টে ট্রেন কি দেখাবো। তো একটা ট্রেন অলরেডি দেখিয়েছি, আরও 2টো ট্রেন যেতে দেখাবো। তো ভিডিওটা সঙ্গে থাকুন। ভিডিওটা হয়তো একটু লেন্দি হচ্ছে, কিন্তু ভিডিওটা আমি আপনাদেরকে এখানে নদীতে নেমে নদীবক্ষে উপর থেকে যা কিছু দেখতে পাই সেটা বাদ দিয়ে নিচে থেকে আজকে কি কি দেখলাম সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আগের দিনের ভিডিওটা আমি এখানে এসে শেষ করেছিলাম, এখান থেকে সিঁড়ি দিয়ে আর নিচে নামিনি। আজকে আমি আপনাদেরকে সিঁড়িতে নেমে নদীতে গিয়ে দেখাবো। তো চলুন আমার সাথে চলুন, আর আপনাদেরকে দেখায় চারপাশটা। তো এই হচ্ছে কালীপুর হাটতলা, আর কালীপুর হাটতলার নিচে আমি নামলাম। তো এইখানেই হাট বসে প্রত্যেক মঙ্গল আর শনিবার। তো এখন আমি এই মুহূর্তে রয়েছি আরামবাগের কালীপুরে। নদীর ওই পার হচ্ছে দৌলতপুর আরামবাগের, আর এই পার কালীপুর। এখন আছে, এটা হচ্ছে কালীপুর হাটতলাতে, দেখতে পাচ্ছেন এসে গেছি। এই পেছনে আমার ব্রিজ। তো আজকে ছিল মঙ্গলবার, এখানে হাট বসা দেখাতে পারলে ভালো হতো, আমার নিজেরও দেখতে ইচ্ছা ছিল, বাট আমি জানি না কেন আজকে মঙ্গলবার হওয়া সত্ত্বেও হাট তখনও মনে হয় বসবে করছে, বা কখন বসবে জানি না। খুব একটা বেশি লোক দেখছিলাম না হাটেতে। তো বন্ধুরা, আরেকটি ট্রেনের আসার সময় হয়ে গেল, আর যেটা আজকে আমি এই নিচে থেকে নিচ্ছি। তো এই ভিউটা কেমন লাগছে বলবেন অবশ্যই। তো এই ট্রেন হর্ন মারছে, দেখতে পাচ্ছেন, আর ট্রেন ব্রিজে ঢুকে গেছে অলমোস্ট। সত্যি কথা বলতে ঘরের এত কাছে থাকতেও আমি কিন্তু কালীপুরের এই ব্রিজ দিয়ে দ্বিতীয়বার এসে এই প্রথম নামলাম নিচে কিন্তু এই প্রথম নামলাম। আর ভাবলাম যে নেমেছি যখন, হাতে মোবাইল ছিল, আর আমি ইউটিউবে এখন তো ভিডিও দিয়েই থাকি। তো চলুন একটা ভিডিও করে নেওয়া যাক, আর আপনাদেরকেও সমস্ত তথ্য বা ইনফরমেশনটা দিয়ে দিই। তো বন্ধুরা, আপনাদেরকে সেকেন্ড ট্রেনটাও যেতে দেখালাম, যেটা আজকে আমি কালীপুরে এসে নিচে থেকে করে দেখালাম। যেমন উপর দিয়ে সাইকেল যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর নেক্সট ট্রেনের ভিডিওটার জন্য অপেক্ষায় থাকুন, অবশ্যই দেখাবো। তার আগে আজকে আরও কয়েকটা জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখন আমি নিচে নেমে নদীর উপর দিয়ে হাঁটছি, আর এই জায়গাগুলো পুরো শুকনো রুক্ষ সূক্ষ্ম জায়গা দেখতে পাচ্ছি। এই জায়গাটায় জল নেই একদমই। এই যে দুটো নৌকা যেটা উপর থেকে দেখতে পাচ্ছিলাম, দুটো নৌকো, সেই দুটো নৌকো এখানে একদম সেই নৌকোগুলোর কাছে আছি।
দেখতে পাচ্ছেন কিছু গরু রয়েছে আশেপাশে। সত্যি একটা মজা লাগছিল খুবই, কারণ আমি এতদিন উপর থেকে নিচের ভিউটা করছিলাম, আজকে নিচে থেকে উপরের ভিউটা করে দেখাচ্ছি এই জায়গাটা। অন্যান্য দিন অন্যান্য জায়গাতে গেছি, আমি আগের দিন ওইখান থেকে ভিডিও করছিলাম, ওই ব্রিজটার উপর দিয়ে হেঁটে হেঁটে, তো এইখান অবধি গিয়েছিলাম আর ওইখান থেকে শুরুটা করেছিলাম একদম শেষ থেকে। আর এই যে নদী, এইখানটা আমি তখন উপর থেকে দেখিয়েছিলাম, আজকে নিচেটা দেখাচ্ছি। আর ওইদিকে ওই রামকৃষ্ণ সেতু, চারিদিকে ফুটি ফাটা হয়ে রয়েছে একদম, দেখতে পাচ্ছেন আপনারা। সামান্য বন্যা যখন হয় এই জায়গাগুলো কিন্তু পুরোটাই নদীর জলে একদম ভরাট হয়ে থাকে। এখন একদমই জল নেই সেরকম, কিছু কিছু জায়গা ছাড়া কয়েকটা জায়গায় জল রয়েছে, যে জায়গায় নিয়ে যাবো এবার আমি আপনাদের। আসুন, এখানে একটা জায়গা থেকে নদীর স্রোতটা একটু হলেও বয়ে যাচ্ছে, যেটা আমি উপর থেকে দেখতে পেতাম, সেটার একদম কাছাকাছি এলাম আজকে, আর সেই জায়গাটা দেখাবো আজকে। তো এই জায়গাটা আমি উপর থেকে দেখাতাম তখন, ওই উপর থেকে দেখাতাম ওই ব্রিজটা থেকে। উপর একটা প্লেন উড়ে যাচ্ছে মনে হচ্ছে, সূর্যের দিকে তাকাতে পারছি না। দেখুন আমি ঠিক যে জায়গাটা বসে আছি, ঠিক আমার পেছনটায় ওখানে দ্বারকেশ্বর নদীর জলের স্রোত বয়ে যাচ্ছে। দেখুন, এই দেখুন, একটু জুম করে দেখাই আপনাদের। এখানে কিছু কচি কাঁচা আছে, তারা কি করছে জানি না নদীতে। আর ওখানে কয়েকটা হাঁস চড়ছে, এই দেখুন। ওরা ওরা আমাকে দেখে বলছে হ্যালো গাইজ, ওরা আমাকে দেখে বলছে হ্যালো গাইজ, হ্যালো গাইজ। কিন্তু আমি ওইসব হ্যালো গাইজ বলি না, আমি বললে নমস্কার বন্ধুরা করেই শুরু করি। কিন্তু তো আমি একাই এসেছিলাম, এবারে তার মধ্যে যেভাবে ছবি তোলা যায় বা ভিডিও করে দেখাচ্ছি সেলফি হিসেবেই, কারণ নিজের ছবি নিজেই একমাত্র তুলতে পারতাম। এখানে একটা ছোট্ট মতো তাঁবু খাঁচানো আছে, আর এই নৌকা, যে নৌকাতে আমি এতক্ষণ বসেছিলাম, ওখানে দূরে দেখা যাচ্ছে সেই ব্রিজটা, রামকৃষ্ণ সেতু, যেটাতে বাস লরি সব গাড়ি চলে। আর এটা সেই দ্বারকেশ্বর নদের রেল ব্রিজ। তো ব্রিজ থেকে নেমে সেখান থেকে যে ভিউটা হয়, সেই ভিউটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিলাম। প্লাস দ্বারকেশ্বর নদের যে জায়গাটা থেকে একটা জলের স্রোত বয়ে যাচ্ছে, সেই জায়গাটাতে এসে নৌকায় চড়েও কিন্তু দেখালাম। তো বন্ধুরা, এরপরে আমি আপনাদেরকে আরামবাগে থেকে বাঁকুড়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা আমি এর আগের দিনে রেল লাইনের কাছে এসে আমি আপনাদেরকে ওখান থেকেই দেখিয়েছিলাম। আজকে একদম ডাইরেক্ট সেই জায়গাতে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। থেকে চলে এলাম, আর এখন আর একটা জায়গা নিয়ে যাব। তো চলুন, আসুন আমার সাথে। তো ভিডিওটা অবশ্যই সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আমি কিন্তু এরপরে সেই জায়গায় গিয়ে আপনাদেরকে সেই রোডটাও দেখিয়ে দেব। তো ব্রিজটা ওইখান থেকে নেমে এখন যে রাস্তাটা উপর থেকে সেদিনে দেখিয়েছিলাম কালীপুর মোড়ে যাওয়ার, সেটা হাঁটছি। পাশ দিয়ে প্রচুর জমি এদিক ওদিক করে রয়েছে, প্রচুর জমিতে চাষ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কত গাছ লাগিয়েছে। এখানে ধান চাষ হয়ে গেছে, ধান কাটা হয়ে গেছে। তো এই রাস্তাটা বেঁকে যাচ্ছে, ওই রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি আমি এখন হেঁটে। এটা কার্ভ আছে। একটা পুকুর রয়েছে, আর ওই রেল লাইন, আর ওইদিকে বাস যাচ্ছে। ওই দেখুন বাস যাচ্ছে। তো ওই পার থেকে এই পারে চলে এলাম, আর এটা হচ্ছে বাঁকুড়া রোড। সে বাঁকুড়া রোডে চলে এলাম আমি, দেখতে পাচ্ছেন। রাস্তা পার হলাম, এদিকে বাইক আসছে, গাড়ি আসছে। আর এখন একটা ট্রেন
আসার সময় হয়ে এসছে। তো আমি ব্রিজের এপারে চলে এসেছি। ওইদিকে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন রাস্তাটা কীরকম কার্ভ হয়ে গেছে রেল লাইনের, দেখতে পাচ্ছেন? এই দেখুন রাস্তাটা পুরো কার্ভ হয়ে এসছে এখানটা দিয়ে, ওই ব্রিজে ওখানে দিয়ে যাচ্ছে। আরামবাগ পুলিশ স্টেশন ওয়েলকামস ইউ। বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা? তো বন্ধুরা আমি ওই রাস্তা ধরে ওখানে গিয়েছিলাম, যেটা আমি আপনাদেরকে দেখালাম। আমি ওইখানে অবধি গেছিলাম, যেটা আমি আপনাদেরকে দেখালাম। এই রাস্তা ধরে এসে আবার রেল লাইনে চলে এলাম। তো এখন বাড়ি ফিরবো আবার। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন সবাই ভিডিওটা। সবাই খুব ভালো থাকবেন। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। 2025 সাল আপনাদের সবার খুব ভালো কাটুক। নৌকাটা ওখানে আমি কিন্তু গিয়েছিলাম একটু আগে, আর এই নৌকাটা এইখানেও কিন্তু আমি গেছিলাম। তো দেখতে পাচ্ছেন ওখান থেকে আমি ভিডিও করে দেখালাম আজকে। আর যারা আশেপাশে থাকেন তারাও যদি বেড়াতে আসতে চান চলে আসতে পারেন, যেভাবে আমি দেখালাম। কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন আমার কমেন্ট বক্সে করবেন। আর যদি আসতে চান অবশ্যই শীতকালে আসবেন। তো আজকে আমি জানুয়ারি মাসের 7 তারিখে এখানে এসে উপস্থিত ছিলাম, যেটা আমি আপনাদেরকে আজকে ভিডিও করে দেখালাম। এর আগে অনেকগুলো ট্রেনের ভিডিও দেখেছি, সেগুলোও পারলে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এই 2025 সাল আপনাদের সবার খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। Run. Let's run. Hi.